ভবিষ্যতে আমরা আসসালাম ফাউন্ডেশন বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন ব্যবস্থা করেছি। যেমন আমরা রচনা প্রতিযোগিতা করে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা বার্ষিক সাধারণ কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করব। এই রচনা প্রতিযোগিতায় নির্দিষ্ট ক্লাসের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা বার্ষিক সাধারণ কুইজ প্রতিযোগিতা আমরা উন্মুক্ত করে দিব, বিভিন্ন ক্লাস অ্যাটেন্ড করতে পারি। এখানে আমরা শুধুমাত্র রেখেছি ক্লাস 5-এর ছাত্রীদেরকে অ্যালাউ করেছি, উপরে কোনো ছাত্রীদের অংশগ্রহণ করার সুযোগ একটা বৈষম্য হয়েছে। আমরা ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো করবো আমরা উন্মুক্ত করে আমরা করার চেষ্টা করি। আজকে যারা অংশগ্রহণ করেছে আমাদের 8 নম্বর ওয়ার্ডে সীমাবদ্ধ রেখেছি আমরা। 8 নম্বর ওয়ার্ডে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানাই। আর ভবিষ্যতে আমাদের যে আসসালাম ফাউন্ডেশন যে প্রোগ্রামগুলো হবে, যে শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন আমরা করবো, আমরা অভিভাবকদেরকে আমরা করবো ওনারা যেন আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। কারণ প্রতিযোগিতায় শুধু পুরস্কার পাওয়াই না, প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রের মেধার বিকাশ ঘটে। এই লক্ষ্যে আমরা সরকারকে বিষয় দিয়েছি রচনা প্রতিযোগিতা পিতামাতার প্রতি সরকারের দায়িত্ব প্রত্যেক ছাত্র ছাত্রী তাদের পিতামাতার প্রতি আনুগত্য হয়, কোরআন হাদিসের আলোকে যেন জ্ঞান থাকে, সেই জন্য আমরা রেজিস্ট্রেশনের সাথে সাথে তাদেরকে যে নোট দিয়েছি, সাজেশন দিয়েছি, সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আজকে তারা পরীক্ষা দিতে আসছে। আমরা আশা করব এই প্রতিযোগিতার মাধ্যমে তারা যে জ্ঞান অর্জন করেছে এই জ্ঞান বাস্তব জীবনে প্রতিফলন করে পিতামাতার সন্তুষ্টি অর্জন করে নিজের ব্যক্তিগত জীবনে সাকসেস সাফল্য অর্জন করবে ইনশাআল্লাহ। আসসালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কার্যকরী পরিষদ সদস্য আব্দুল মুতালেব মিরাজ সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কারো কাছ থেকে কেউ না দেখার অনুরোধ করবো না, বলবো কেউ কাউকে দেখাবেন না। কারণ আপনাদের জন্য আমরা পিছনে একটা হল রেডি করছি। আর সময়